আওয়ামী লীগ এখানে মুক্তিযুদ্ধকে তারা যেভাবে করে একেবারে এক একটা দলীয় বয়ান তৈরি করেছিল, যে আওয়ামীকরণ করেছিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরো সময়টা জুড়ে। এখানকার মুক্তিযুদ্ধে যে জনগণ সহ অপরাপর অংশের যে তাদের একটা স্টেক ছিল, তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এখানে মাওলানা ভাসানী সহ অন্য যারা আমাদের জাতীয় নেতা ছিল তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটাকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে অস্বীকার করে এই ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে। ফলে তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে এখন মানে এই চেষ্টাটা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা বললেই সেটাকে আওয়ামীকরণ কিংবা এরকম ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে আসলে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কোনো দলীয় সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধ এদেশের জনগণের একটা লড়াই সংগ্রামের, তাদের রাষ্ট্র গঠন করার সর্বোচ্চ আকাঙ্ক্ষা কিংবা অভিব্যক্তি ছিল। ফলে জনগণের যে লড়াই সংগ্রাম, সেই চেতনাকে আজকের দিনে যারা জনগণের মুক্তির জন্য লড়াই করছে, তারা অবশ্যই তাদেরকে সেই চেতনাকে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। ফলে যারা এরকম করে ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন, আমরা সেটাকেও মনে করি যে সম্পূর্ণ অযৌক্তিক। আওয়ামী লীগ দীর্ঘদিন যে এখানে স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করেছিল, গণতন্ত্রকে নস্যাৎ করেছিল, সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র জুলাই মাসে নয়, বিগত 15 বছর, বিশেষত বিগত 10 বছর আমরা আওয়ামী লীগের তাদের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, লাগাতার সেখানে আন্দোলন করেছি। এবং কি 2018 সালের যে নির্বাচন 30শে ডিসেম্বর, যেটা আগের রাতে হয়, তার পরের বছর যেখানে আমরা যখন এই কালো দিবস পালন করার চেষ্টা করি, সেখানে আমাদের তৎকালীন সময়ে যে বামপন্থীদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আওয়ামী লীগ এবং পুলিশ দিয়ে ব্যাপকভাবে সেখানে লাঠিপেটা করা হয়। আমি এই কথাটা বলছি এই কারণে যে জুলাইয়ের আগে থেকেই আমাদের দেশের বামপন্থীরা আমরা আওয়ামী লীগের যে এই অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ফলে জুলাই তো হঠাৎ করে কোনো একটা মানে আন্দোলন নয়, এটা একটা আন্দোলনের ধারাবাহিকতা। জুলাই হচ্ছে একটা স্পার্ক, একটা বিস্ফোরণ। ফলে এই বিস্ফোরণটা ঘটেছে আওয়ামী লীগের 15 বছরের শাসনের কারণেই। তো সেই জায়গা থেকে আমরা বামপন্থীরা আমাদের যেমন অংশগ্রহণ ছিল, শুধু আমরা তাই নয়, আমরা মনে করি 24-এর অভ্যুত্থানেও প্রধানত যারা এখানে যার স্টেক ছিল, তারা হচ্ছে দেশের জনগণ। কারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা এই বিক্ষোভ, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে বলেই কিন্তু এটা গণ অভ্যুত্থান হতে পেরেছে। ফলে গণ অভ্যুত্থান মানেই জনগণের বিস্ফোরণ। তাহলে এই যে জনগণের যে স্টেক, এই স্টেককে আন্ডারমাইন করে যারা বিভিন্ন দলীয় কিংবা সংগঠনগত কৃতিত্ব দাবি করার চেষ্টা করছেন, সেটা আমরা মনে করি যে জনগণের ভূমিকাকে আন্ডারমাইন করার চেষ্টা করা। আবার অন্যদিকে এখানে যে আন্দোলনের শরিক শক্তি যারা ছিল, স্বাভাবিকভাবেই যারা এখানে তারা একটা আধিপত্য তৈরি করার চেষ্টা করা, একটা বয়ান তৈরি করার চেষ্টা করা, সেটা করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি দিন শেষে এটা তাদের জন্য হচ্ছে বুমেরাং হবে, এবং জনগণের যে ঐক্যবদ্ধ শক্তির, সেটার বিজয় যেমন 5ই আগস্ট হয়েছে, এবং সামনের দিনেও এরকম কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হলে এদেশের জনগণ এবং তাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিরোধ করব।